আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসেছি। তো চা বানিয়ে সরাসরি ব্যালকনিতে চলে আসলাম। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো সবসময় আমি সকালবেলা চা বিস্কিটটা খেতে অনেক প্রেফার করি, যদিও আমি বেশি একটা চা খাই না। তো মাঝে মধ্যে একটু আর কি খেয়ে থাকি। আর আজকে সকালবেলা একদম চা নিয়ে বেডেই চলে এসেছিলাম। তো বিছানায় বসে বসে চা বিস্কিট খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আম্মু এখানে আলু কাটছিল। আজকে আলুর চিপস বানাবে, এটাকে সংরক্ষণ করে রাখবে। মানে হচ্ছে এই আলুটা সেদ্ধ করবে। এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছিল, তো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছে। দেন এটাকে হাফ বয়েল করা হবে, অল্প সেদ্ধ করে দেন এটাকে রোদে দেওয়া হবে। তো এর জন্য আম্মু আগে আলু কেটে দেন হচ্ছে প্রায় 20-30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিল। আর এই তো এখানে বয়েল করা হয়েছিল। আলুগুলো একদম হাফ বয়েল করা হয়েছে। সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে কিছুক্ষণের জন্য মানে রেস্টে রাখা হয়েছিল। এখন রোদের মধ্যে আলুর চিপসগুলো শুকাতে দেওয়া হবে। আর সেদ্ধ করার টাইমে কিন্তু আম্মু অল্প পরিমাণ লবণ দিয়েছিল। এখন আলুগুলো পর্যাপ্ত রোদে এক এক করে শুকাতে দেওয়া হবে। এইভাবে আলুর চিপস কিন্তু অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। সেদ্ধ করার টাইমে কিন্তু অল্প পরিমাণ লবণ দেওয়ার, আমি লবণের কথাটা হয়তো বা মেনশন করিনি। আম্মু আলুগুলো সেদ্ধ করার টাইমে অল্প পরিমাণ লবণ দিয়েছিল। আলুর চিপসগুলোর স্লাইসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখানে প্রায় 20-30 মিনিট রোদে শুকিয়েছিল। তারপর আমি একটু ব্যালকনিতে এসেছি, দেখলাম যে হাফ শুকিয়েছে। এখন এটাকে পুরোপুরি রোদে শুকানো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু একত্রে দেওয়া হয়েছিল রোদে শুকাতে দেওয়ার জন্য। আর ওই দিন মোটামুটি ভালোই রোদ ছিল। বিকেলের দিকে আমি ব্যালকনিতে আসলাম, তো দেখলাম যে আলুর চিপসগুলো কিন্তু ভালোই শুকিয়েছে, কিন্তু এগুলোকে আরও শুকানো হবে। 2-3 দিন রোদে রাখা হবে, তারপরেই ভেজে খাওয়ার উপযোগ্য হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আলুর চিপসগুলো কিন্তু একদম শুকিয়ে নেতিয়ে গিয়েছে, বাট ভাজার পর কিন্তু এটা একদম ফ্রেশ এবং অনেক বড় হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সহজ উপায়ে ঘরে বসে এরকম আলুর চিপস তৈরি করে নিতে পারেন। যাদের বাসায় বাচ্চারা রয়েছে তারা কিন্তু হাইলি রিকমেন্ডেড এই আলুর চিপসটা বানিয়ে খেতে পারেন। বিকেলের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম, তো সরাসরি রাতে কিচেনে চলে আসলাম। আজকে না হঠাৎ করে অনেক বেশি মোরগ আর পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল। তো এক মনে ভাবছিলাম যে খাবারগুলো আমি বাহির থেকে অর্ডার করি। তো পরে ভাবলাম এখন যদি খাবার বাহির থেকে অর্ডার করি মিনিমাম আসতে 20-25 মিনিট লাগবে। তো এরই মধ্যে আমি রান্নাটা করে ফেলি, যেহেতু ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই ছিল। তো এখানে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছিল। এখানে ব্রয়লার চিকেন রান্না করেছিলাম, তারপরে এখানে পোলাও রান্না করেছিলাম। যেহেতু আমি খাবো এর জন্য একদম অল্প পরিমাণেই রান্না করেছিলাম। আর যেহেতু দুপুরের অনেক খাবারই ছিল, এখন যদি বেশি করে রান্না করি খাবারগুলো কিন্তু অপচয় হবে। এর জন্য আমি পরিমাণ মতোই রান্না করছিলাম। এখানে পোলাওটা বসিয়ে দিলাম। আর এই পোলাও রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পোলাওয়ের চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু এখানে একদম নর্মালভাবেই রান্না করছিলাম। আমি জাস্ট এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি এগুলোই দিয়েছি, আর অল্প একটু পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। যেহেতু আমি খাবো এর জন্য আমি আমার নিজের পছন্দ অনুযায়ী রান্না করছিলাম। আর পোলার চালের মধ্যে আমার এখানে আদা বাটা, রসুন বাটাটা দিলে মজা লাগে না, এর জন্য আমি সেটা স্কিপ করেছি। আর এই তো আমার সব রান্না শেষ। আমার রান্না করতে মিনিমাম হাইস্ট হলে 10-15 মিনিটই লেগেছিল, যেহেতু রাতে রান্না করছিলাম আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। এখানে আমি নিজের জন্য খাবার সার্ভ করে নিচ্ছিলাম। আমি এখানে পোলাও নিচ্ছিলাম, আর পোলাওটা আমার অনেক ফেভারিট। তো পোলাও সার্ভ করছিলাম আর মনে মনে একটা কথাই ভাবছিলাম, যেহেতু রান্না পারি তো একদম সহজভাবে কিন্তু আজকে রান্না করে ফেললাম। তো নিজের মন মতোই রান্না করেছিলাম। আর এখানে সেই চিকেনটা মানে যেটা রান্না করেছি, চিকেনটা আমি একটু ঝোল ঝোল করেই রান্না করেছিলাম। আমার কাছে চিকেনটা ঝোল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে।
আর এখানে শসা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এই তো আমার খাবারের প্লেট রেডি। আর দেখে না নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল। আমি নিজে রান্না করেছি, নিজের রান্না একটা অন্যরকমই অনুভূতি লাগে। যদিও আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ আমার আম্মুর হাতের রান্না, তারপরে আমার নিজের বলবো। এটা নিজেকে প্রেজ করছি এটা না, আমি ছোটবেলা থেকেই রান্না করতে অনেক ভালোবাসি, সেটা একদম ভালোবেসে করে থাকি। আর আজকে হঠাৎ করে অনেক পোলাও আর চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল, তো রান্না করে খেলাম। আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল। আম্মু খেয়েছে, আম্মু অনেক বলেছে যে মজা হয়েছে। আর এই তো রাতে আমি আমার নিজের মতো স্টাডি করছিলাম, যেহেতু কালকে আমার এক্সাম আছে। তো এই তো আজকের দিনটা এই পর্যন্তই ছিল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।